আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব হাঁস ভুনা। যশোরে এই রেসিপিটা খুব বেশি তৈরি করা হয় বা বলতে পারেন বিখ্যাত, নারকেল দিয়ে হাঁস ভুনা। আজকে আমিও নারকেল দিয়ে হাঁস ভুনা করব। এভাবে হাঁস ভুনা করলে গন্ধ তো থাকবেই না, খেতে হবে ভীষণ মজার। এখানে আমি 1 কেজি রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর আদা বাটা। এখানে আদা বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, 3 টেবিল চামচ। আদা বাটা বেশি পরিমাণে দিলে হাঁসের মাংসে যে গন্ধটা সেটা দূর হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে তেল আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি, কারণ হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল উঠবে। কারণ এই যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলোর নিচে বেশি পরিমাণে চর্বি থাকে, রাজহাঁসে তো আরও বেশি। এই মশলা মাখাটা বিশেষভাবেই মাখতে হবে, কারণ মশলা মাখাটা যত ভালো হবে রান্নাটা ততই ভালো হবে। আমি মশলাটা মাখিয়ে নিলাম। আজকে আমি এই হাঁসের মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তার আগে যেহেতু এটা নারকেল দিয়ে তৈরি করব, নারকেলটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নারকেলের দুধটা বের করে নিলাম। প্রেসার কুকারে মেখে রাখা হাঁসের মাংসটা এখন দিয়ে দেব। এখানে একটু বলে রাখা প্রয়োজন, হাঁসের মাংসটা মেখে আমি ঘণ্টাখানেকের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে, গন্ধটাও থাকবে না, আর রেসিপিটা আরও একটু ভালো হবে। প্রেসার কুকারে আমি আজকে এই হাঁসের মাংস রান্না করব কোনো রকম শীষ দেওয়া ছাড়াই। প্রেসার কুকারেই ভুনা করব, আর ঢাকনার উপরের যে সিটিটা আছে সেটা খুলে রাখব। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, তাতে হাঁসের মাংসটা দ্রুত সিদ্ধ হবে। দেখুন, প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি, উপরের সিটিটা খুলে রেখেছি। ঠিক এভাবে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। এখন আমি অন্য একটা চুলায় পেঁয়াজের বেরেস্তা করে নেব। হাঁসের মাংস রান্না করতে সাধারণত পেঁয়াজটা একটু বেশিই লাগে। প্রথমে আমি মাত্র 1 কাপ পেঁয়াজ ইউজ করেছিলাম, এখন আরও 2 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। একদম লাল লাল মোচমোচা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে রাখব। এদিকে চুলায় আমি যে হাঁসটা প্রেসার কুকারে দিয়েছিলাম, দেখুন সেটা জাল হচ্ছে। এভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, আর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখলেই নিচে লেগে থাকবে না। এইভাবে হাঁস রান্না করলে হাঁসের স্বাদটা বেড়ে যাবে অনেক গুণ। অনেকেই বলে প্রেসার কুকারে রান্না করলে বেশি স্বাদ হয় না, কিন্তু এভাবে যদি প্রেসার কুকারে হাঁসের মাংসটা রান্না করেন, মাংসটা যেমন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আবার রান্নাটাও খুব ভালো হবে। পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি এভাবে হাতের মধ্যে চেপে চেপে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। হাঁস ভুনাটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার ঢাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে জাল দিয়ে নেব।
যখন প্রায় হয়ে যাবে তখন তৈরি করে রাখা নারকেলের যে দুধটা সেটা দিয়ে আরেকটু জ্বালিয়ে নিতে হবে। একদম শেষে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার ভিডিওটা আমি এখানে স্কিপ করে গেছি। জিরা, ধনে আর কিছু শুকনা লঙ্কা চুলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে সেটা একদম হাঁসভুনা যখন শেষের দিকে চলে আসবে তখন অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়া দিয়েছিলাম। শেষে এই ভাজা মশলাটা দিয়ে দিলে হাঁসভুনার স্বাদটা আরও ভালো হবে। দেখুন এই মশলাটা আমি এখন অ্যাড করে দেব। এতে হাঁসের গন্ধটাও থাকবে না আর স্বাদটাও খুব ভালো হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। হাঁসভুনা তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কি দারুণ হয়েছে আর একদম পারফেক্টলি হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি গরমে ধরতে পারছি না, তারপরেও দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।